তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমরা করতে চলেছি নবম শ্রেণীর গণিত বিষয়ের কিছু ধারণা আপনাদের দিতে চলেছি। তো আপনারা যারা নবম শ্রেণীতে পড়তেছেন তাদের অনেক সংকট রয়েছে, বিকজ তাদের সামনে এসএসসি পরীক্ষাও রয়েছে। আপনারা 1 বছর পর এসএসসি পরীক্ষা দিবেন, তারপর বর্তমানে আপনাদের কারিকুলাম চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম নানা সমস্যার সম্মুখীন আপনারা হতে আসছেন। তো আমরা আলোচনা করব আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের আপনার সামনে আগাবেন কী করে এবং সামনে কোন চ্যাপ্টার আপনারা পড়বেন। তো আমরা এখন মূল বিষয়টায় ফিরে যাই। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সূচিপত্রটা রয়েছে সেই সূচিপত্রটা আপনাদের আমি বলতেছি। আপনারা এই সূচিপত্রে আপনাদের অভিজ্ঞতা ছিল, আপনাদের প্রথম যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সেখানে অভিজ্ঞতা ছিল 4টি, যেটা হচ্ছে প্রত্যেক জীবনের সেট, অনুক্রম ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ। এটি কিন্তু আপনাদের ছিল না, তবুও আমরা ধরে নিই আপনারা প্রায়শই মানুষ এটি পড়ে থাকেন, এটি আপনাদের হয়ে গেছে, তো আমরা এটা বাদ দিই। তো আজকে আমরা আলোচনা করব, আজকে থেকে আপনাদের আমরা গণিত বিষয়ে ফুল কোর্সটা আপনাদের দেব, যে সামনে আপনাদের যতটা প্রয়োজন। তো আমরা প্রথমে এই যে পরিমাপের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আপনাদের রয়েছে এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা যদি কোনো ডাউট আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে চেক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাতেও পারবেন যে আপনাদের কোন বিষয়ে কোন সমস্যা রয়েছে। তো আমরা পরিমাপের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা আমরা এখন আজকে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিমাপের ত্রিকোণমিতি। তো আমরা ফার্স্ট এটা দেখি, এই অভিজ্ঞতায় আপনারা কি শিখতে পারবেন। ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতির অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান, উন্নতি ও অবনতি কোণ, দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান। তো আমরা এখানে বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই চিত্রগুলো কোন ক্ষেত্রে আপনাদের প্রয়োজন সেটাও আমরা সামনে আলোচনা করব। তো আপনারা এখানে যে রিডিংগুলো আছে সেই রিডিংগুলো আপনারা পড়ে নেবেন। তো আপনাদের যে মূল ফ্যাক্টরগুলো যেগুলো রয়েছে, মূল বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানাবো। তো এখানে 3টি লাইন রয়েছে। একটি হচ্ছে সমকোণী, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে অতিভুজ কি। তারপর এই জায়গায় রয়েছে আরেকটি, এই যে এই লাইনটা ফুলি আমরা পড়ি, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত 2টি সূক্ষ্মকোণ রয়েছে, এটাও মাথায় রাখবেন। সূক্ষ্মকোণ দুটি উভয় অতিভুজ সংলগ্ন, অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটি ভূমি এবং অন্যটি উচ্চতা বলে। তো এটা মাথায় রাখবেন। তারপর আপনাদের আমরা একটা বিস্তারিত ধারণা আপনাদের দিয়ে দিই, যেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অতিভুজ কাকে বলে। এই যে সমকোণ, এই যে এ বাহুতে যেটা, এটা হচ্ছে সমকোণের চিহ্ন। এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই যে সিবি এটি হচ্ছে অতিভুজ, এবং কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে আপনাদের লম্ব। তো এটা মাথায় রাখবেন। এই যে কোণ, এই যে থিটাটা, এটার নাম হচ্ছে থিটা, আপনারা জানেন না হয়তো। এই থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো এটা হচ্ছে লম্ব। লম্বর আর একটা নাম হচ্ছে উচ্চতা বা বিপরীত বাহু। আর বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, এই যে সন্নিহিত বাহু বা ভূমি। তো এখন আমরা মূল বিষয়ে যাই। এখানে আপনারা কয়েকটি জিনিস দেখতে পাচ্ছেন, কয়েকটি কোণের নাম, এবং এটার নাম কি কি সেটাও দেখতে পাচ্ছেন, আলফা, বিটা, গামা, থেটা এবং ডেল্টা। তো এটা সম্পর্কে আমরা সামনে আরও জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা একক কাজ আছে, নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। সরি, এটা এনআই আলফা হবে। তো আমরা এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 3টি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো আমরা এটার নিশ্চিত করব আমরা কোনটা আলফা, কোনটা বিটা, কোনটা থেটা। বিটা নাই, আলফা এবং থেটা আছে, এবং এটা লম্ব, অতিভুজ এবং ভূমি, এই 3টা আমরা এখন চিহ্নিত করব। তো সমকোণী ত্রিভুজের নাম এটা হচ্ছে ক ত্রিভুজ। তো এই জায়গায় এটা দিয়েছে, এটা হচ্ছে থিটা, এই যে দিয়ে দিয়েছে এটা সূক্ষ্মকোণ হচ্ছে থিটা। আর এটা যে অতিভুজ,
এটা অতিভুজ এই জায়গায় দেওয়া আছে যে এটা 17 মিটার। আমরা বুঝেছি কিভাবে, এই যে লম্বের সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই যে 17 মিটার যেটা দেওয়া আছে 17, এটা হচ্ছে অতিভুজ। এবং এখন বলছি বিপরীত বাহুর কথা। বিপরীত বাহু অর্থাৎ লম্ব, অর্থাৎ কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এই যে দেখতে পাচ্ছেন থিটা, এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে লম্ব। তারপর আর যেটা বাদ বাকি থাকে সেটা হচ্ছে আপনার শোণিত বাহু অর্থাৎ ভূমি। এই যে 8 নাম্বার, এটা হচ্ছে বিপরীত বাহুর জায়গায় হবে, এই জায়গায় লেখা হবে 8। তো আর শোণিত বাহু হবে 15 অথবা 15। তো আমরা এখানে লিখে দিচ্ছি। তো তারপর খ নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে খ নাম্বার ত্রিভুজ। খ নাম্বার ত্রিভুজের লম্বর চিহ্ন কিন্তু এই যে এই দেখতে পাচ্ছেন আপনার, লম্বর চিহ্নটা মাথায় রাখবেন। লম্বর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই যে পিটা হচ্ছে অতিভুজ। এই যে অতিভুজের এই জায়গায় আমরা লিখব পি। আর তারপর এই যে কোণ দেখতে পাচ্ছেন, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই যে এটা হচ্ছে আর হচ্ছে লম্ব। এবং তারপর যেটা বাদ বাকি থাকে সেটা হচ্ছে এই জায়গায় কিউ হচ্ছে আপনাদের ভূমি, যেটাকে শোণিত বাহু বলা হয়। তারপর গ নাম্বারে যেটা রয়েছে সেটা গ নাম্বার ত্রিভুজ হচ্ছে এইটা, এটার যে সমকোণ সেটা হচ্ছে জি এর বিপরীত বাহু হচ্ছে ইএফ। তো এই জায়গায় আমরা ইএফ লিখে দেব, এই যে অতিভুজের জায়গায় আমরা ইএফ লিখে দেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। এই যে লম্বর বিপরীত বাহু যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আপনার অতিভুজ, এবং কোণ এই জায়গায় কোণ হচ্ছে এই যে থিটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে আপনার ইজি, যেটা হচ্ছে আপনার বিপরীত বাহু অর্থাৎ লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব, তো লম্ব হবে ই এবং জি। তো আমরা এই জায়গায় লিখে দিই ই এবং জি। আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে আপনার ইএফ, জিএফ হচ্ছে আপনার ভূমি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমরা সামনে যাই। তো সামনে এগুলো প্রয়োজন তেমন হবে না, আপনাদের আমি একেবারে সামনে নিয়ে তারপর বোঝাচ্ছি। তো এখানে বলা হয়েছে, এখন এখানে মূল ফ্যাক্টর যেটা সেটা আমরা এসে বলেছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তো সাইন থিটা কাকে বলে? বিপরীত বাহু অথবা লম্ব বাই অতিভুজকে সাইন থিটা বলে। তো এখানে একটি ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটার মাধ্যমে এই জায়গায় সাইন থিটা বর্ণিত রয়েছে, যে এই যে লম্বের বিপরীত বাহু অতিভুজের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, কোণের বিপরীত বাহু লম্ব। তো এসি বাই বিসি অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, এসি এবং বিসি, এটা হচ্ছে সাইন থিটার সূত্র, আপনারা মাথায় রাখবেন। তো তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কস থিটা অর্থাৎ শোণিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এই যে শোণিত বাহু হচ্ছে এভি এবং অতিভুজ হচ্ছে বিসি। এবং ট্যান থিটা যেটা হচ্ছে বিপরীত বাহু বাই শোণিত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি, এই যে এসি বাই এবি। তো আপনারা বুঝতে পারছেন যে এটা এই জিনিসটা যেটা রয়েছে, এই কয়টা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন, যেটা আপনাদের সামনে অবশ্যই প্রয়োজন হবে। তো সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা থেকে উৎপন্ন কোণগুলো হচ্ছে কোসেক, সেক এবং কট। তো এই জায়গায় কোণ হচ্ছে আপনাদের এই তিনটা, আর এটা থেকে উৎপন্ন হয়েছে কোসেক, সেক এবং কট। আমি বলতে চাচ্ছি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আর কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। আপনারা দেখতে পাচ্ছেন যে অতিভুজ বাই এর সাইন হচ্ছে বিপরীত বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, এবং তারপর কস হচ্ছে শোণিত বাহু বাই অতিভুজ, এবং সেক হচ্ছে অতিভুজ বাই শোণিত বাহু, এবং ট্যান হচ্ছে বিপরীত বাহু বাই শোণিত বাহু, এবং কট হচ্ছে শোণিত বাহু বাই বিপরীত বাহু। তো নিচে আমরা দেখি কি বলা হয়েছে আরও। তো এই জায়গায় আপনাদের দেখতে পাচ্ছেন সাইনের পূর্ণ নাম যেটা হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কট্যানজেন্ট, সেকেন্ড এবং কসেকেন্ড। তো আপনারা এটা মাথায় রাখবেন, এবং পূর্ণ নামটার প্রয়োজন তেমন হয় না, আপনারা এই যে সংক্ষিপ্ত মানটাকে সবসময় মনে রাখবেন।
তো এখানে একটি জোড়াই কাজ দেওয়া আছে, এই জোড়াই কাজ সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। তো ফার্স্টে আমরা এখন এই জায়গায় 5.1 যে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির অনুপাতের মান যা বের হয়েছে, তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, এখানে বলা হয়েছে ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ বি ইকুয়াল টু এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং কোণ এ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা তো বুঝতে পেরেছি এই জায়গায় এই যে বিসি হচ্ছে এক সমকোণ অর্থাৎ কোণ বি হচ্ছে এক সমকোণ এবং কোণ এ হচ্ছে এই যে থিটার মানটা এটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই জায়গায় এবি এবং বিসি হচ্ছে সমান, এই যে এবি এবং বিসি হচ্ছে সমান। আর এটার থার্ড ব্র্যাকেটে বলা হয়েছে যে ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ধরো এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু আলফা বা অথবা এম। তো এখন আমরা নিচে যেটা বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে আমরা পাই। তো পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্রটা। তো এখানে অতিভুজ ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি স্কয়ার আর ভূমি হচ্ছে এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো এই জায়গায় এটা পেয়েছে যে এসি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর আমরা তো এই জায়গা থেকে পেয়েছি যে ধরো এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ, অর্থাৎ এবি ইকুয়াল টু এ স্কয়ার লেখা যায়, অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার লেখা যায় এবং বিসি ইকুয়াল টু এ লেখা যায় আর এই জায়গায় বিসি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার লেখা যায়। অতএব বলা যায় যে এসি স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। এখন যদি আমরা এসির যে রুটটা সেটা যদি এ পাশে আনি তাহলে 2 এর উপর যে স্কয়ারটা থাকে সেটা রুটে কাটা যায়, কিন্তু এর উপর যে স্কয়ারটা থাকে সেটা কাটা যায় না, বিধায় এই জায়গায় 2 এর উপর হয়েছে রুট এবং এর উপর রুটটি হয় নাই। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর সুতরাং সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন এ ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু বাই অতিভুজ তো আমরা ওই জায়গায় সূত্রই পাই এবং বিসি বাই এসি, এই বিসি বাই এসি পেয়েছি আমরা এই যে ত্রিভুজটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ এসি, বিসি বাই এসি। তো বিসি বাই এসিতে বলা যায় বিসি ইকুয়াল টু এ, এটা আমরা এই জায়গায় বলেছিলাম যে বিসি ইকুয়াল টু এ ধরা যায়। আর এই যে এসি ইকুয়াল টু সেটা হচ্ছে এসি ইকুয়াল টু রুট টু এ, অতএব 1/√2 এটা বলা যায়। আমরা 1/√2টা কিভাবে পেয়েছি, এই যে এটা আর এটা কাটলে থাকে অন এবং উপর থেকে অন এবং নিচে থাকে √2। তো তারপর cos 45 ডিগ্রি ইকুয়াল টু cos a ইকুয়াল টু শোণিত বাহু বাই অতিভুজ, এই সূত্রটা আমরা জানি তো। এবং শোণিত বাহু এই জায়গায় হচ্ছে অর্থাৎ ভূমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ এবি বাই এসি। এই যে এবি বাই এসি, এবির মান এ আমরা এই যে এখান থেকে পাই, এবির মান হচ্ছে এ আর এসি ইকুয়াল টু √2a, অর্থাৎ বলা যায় এই যে 2 কাটলে থাকে 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। তারপর এই যে জোড়াই কাজটা সম্পর্কে আমরা সামনের ভিডিওটিতে আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন যাতে আপনাদের আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে